বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আবারও ভিনরাজ্যে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। লালগোলা ব্লকের ফরিদাবাদ গ্রাম আজ শোকস্তব্ধ। ওই গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সমীরুল হক তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ১১,০০০ ভোল্টের উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক শকে প্রাণ হারিয়েছেন। ঘটনার খবর পৌঁছতেই ভেঙে পড়েছে গোটা পরিবার। ৩টি সন্তানের চোখে আজ শুধুই অন্ধকার। শারীরিকভাবে অসুস্থ স্ত্রী দিশেহারা, কারণ পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটি ছিল সমীরুল। আজ সে মানুষটি আর নেই। পরিবার দাবি করেন সরকারি সাহায্যের। আপনারা দেখলেন যে সমীরুল লাশ হয়ে ফিরেছে চেন্নাই থেকে। এটা নতুন কিছু না, আমরা বিগত ২.৫ বছর থেকে দেখছি যে মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিকরা একের পর এক বাইরে থেকে লাশ হয়ে ফিরছে। এই মুর্শিদাবাদ ছিল এক সময় লন্ডন সিটির সাথে রিচেস্ট সিটি, এবং আমরা বাংলা, বিহার, উড়িষ্যাকে শাসন করেছি। কিন্তু আজকে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কাজের অভাবে, শিক্ষার অভাবে যখন বাইরে কাজ করতে যাচ্ছে, তখন তাদেরকে লাশ হয়ে ফিরতে হচ্ছে। কাউকে জুয়েল রানা থেকে শুরু করে আরো অন্যান্য পরিযায়ী শ্রমিক যাদেরকে খুন করা হচ্ছে, এবং হয়তো কেউ ভাড়া থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে। এভাবে আর কতদিন চলতে থাকবে? এই মুর্শিদাবাদে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই মুর্শিদাবাদ আজকে শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে আজকে পিছিয়ে। এই মুর্শিদাবাদের মানুষ আর কত লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে? এই মানুষগুলো কি লাশের কি কোনো মূল্য নেই? এই মানুষগুলোর জানের কোনো মূল্য নেই? রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার এই মুর্শিদাবাদ কি সংখ্যালঘু এলাকা বলে এখানকার মানুষের সাথে বঞ্চনা করছে? এই দ্বিধাচারিতার কতদিন হতে থাকবে? কবে পাবে মুর্শিদাবাদের মানুষ কর্মসংস্থান? কবে হবে চিরস্থায়ী কাজের ব্যবস্থা? এখানকার মানুষ এমনি এমনি বাইরে ছুটে যায় না কাজে। কাজের অভাব, সংসারের তাগিদে এরা রুজির ব্যবস্থা করার জন্য বাইরে ছুটে যায়। কিন্তু তারা যখন বাইরে ছুটে যাচ্ছে, কেউ লাশ কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে, কেউ ভাড়া থেকে পড়ে মারা যাচ্ছে, কাউকে খুন করা হচ্ছে, কাউকে জয় শ্রীরামের রানা দিয়ে কাউকে করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, মব লিঞ্চিংয়ের শিকার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আর আমাদের রাজ্য সরকার কোনো এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। এখন পর্যন্ত এদের পরিচয়ের কোনো ব্যবস্থা করলো না। আর এমপি এমএলএ গুলো তো বোবা হয়ে গেছে। আজকে এমপি এমএলএ এর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আজকে যে পরিযায়ী শ্রমিকেরা একের পর এক মারা যাচ্ছে, কিন্তু এমপি এমএলএ আজ তাদেরকে কোনো খোঁজই পাওয়া যায় না। এই যে মারা গিয়েছে, তো কোনো খোঁজই নেই। আপনাদেরকে কি এমনি বাড়িতে শুয়ে থাকার জন্য মানুষ ভোট দিয়েছে? আপনাদেরকে কি নিশ্চিন্তে ঘুমানোর জন্য, শীত ঘুমানোর জন্য ভোট দিয়েছে মানুষজন? কি ভেবেছেন আপনারা এই গরিব মানুষদের, খেটে খাওয়া মানুষদের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন? আর কতদিন এই মানুষদের ধোঁকা দিবেন আপনারা? আর কতদিন লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে এই গরিব মানুষগুলো? আর কতদিন লাশ হয়ে ফিরবে মুর্শিদাবাদের শ্রমিকেরা? আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এমএলএ সাহেব, এমপি সাহেব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে ভাই মারা গেছে, এর 3টা ছেলে মেয়ে আছে, 2টো মেয়ে, একটা ছেলে সন্তান আছে। এর পরিবারের দায়িত্বটা কে নেবে? এখন এই পরিবারটা কিভাবে চলবে? এই যে সমীরুল ভাই মারা গিয়েছে, ইনার স্ত্রী হচ্ছে উচ্চশিক্ষিতা, ইনার একটা চাকরির ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং সরকারি দপ্তর থেকে একটি আর্থিক অনুদান দেওয়া হোক, যেন এই পরিবারটি সারভাইভ করতে পারে এবং সঠিকভাবে নিজের জীবনযাত্রা শুভভাবে চালাতে পারে। এবং আরো এটা দাবি রাখবো যেন মুর্শিদাবাদে একটি কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়, যেন এখানকার ছেলে মেয়েদের বাইরে গিয়ে লাত খেতে না হয়, মার খেতে না হয়, এবং যারা বাইরে গিয়েছে তাদের পরিচয়ের ব্যবস্থা করা হোক, এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। আমার নাম ইমরান আলী, আমি একজন আইনের ছাত্র, বাড়ি এই পাশের গ্রামে শাহবাদী। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।